আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী তিনি যখন নামাজ আদায় করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারী নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর নবী যখন নামাজ শেষ করেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী তিনি নামাজ যখন শেষ হয়, আমরা তো জানি নামাজের পরে ফরজ নামাজের পরে কিছু দোয়া পড়তে হয়, আল্লাহর তাসবিহ পাঠ করতে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এমন সময় কিছু দোয়া দরুদ আছে। হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি কি করলেন, ফরজ নামাজ যখন হয়ে যায়, তিনি যখন ফরজ নামাজের পরে মসজিদে আর না থেকে বাড়িতে দ্রুত চলে আসেন, সাহাবীদেরকে সরিয়ে সরিয়ে তিনি বাড়িতে চলে আসেন, এক সেকেন্ড দেরি করেন না। এই প্রশ্নটি আল্লাহর নবীর কাছে হযরত ওমর ফারুক গিয়ে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, আপনি তো বলেছেন মসজিদে মুমিনরা থাকবে বেশিক্ষণ, আর মুনাফিকদের জন্য মসজিদ বেশি ভালো লাগবে না। আব্দুল্লাহ আনসারী তিনি যখন ফরজ নামাজ হয়ে যায় তিনি বাড়িতে চলে যায়, মসজিদে বসে না, দেরি করে না, সাহাবীদেরকে সরিয়ে সরিয়ে বাড়িতে চলে যায়। আমরা জানতে চাই আব্দুল্লাহ আনসারী কেন এত তাড়াতাড়ি বাড়িতে চলে যায়? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। এমন সময় বিশ্ব নবী বললেন, ওগো ওমর, তুমি শোনো, আমরা কোনো মানুষের ব্যাপারে আমরা কোন আন্দাজে কোনো ধারণা করব না, চলো তো তার বাড়িতে আমাদের যেতে হবে। আল্লাহর নবীজি চারজন সাহাবীকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা হলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ আনসারীকে সালাম দিলেন আল্লাহর নবী, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলেন আব্দুল্লাহ আনসারী বলে। এমন সময় কোনো রিপ্লাই পেলেন না। অনেকক্ষণ পরে দরজা খোলা হলো, আব্দুল্লাহ আনসারী চলে আসলেন। আল্লাহর নবীকে দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছেন, আমি আপনার ডাকে সময় মতো সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তাহলে কেন তুমি সাড়া দিলে না? আমি একটা বার নয়, দুইটা বার নয়, তিনটি বার তোমাকে সালাম দিয়েছি, এত দেরি করে কেন দরজা খুললে জানতে চাই। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দরজা খুলতে দেরি হলো শুনুন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী, শুধু এটাই শেষ নয়, তোমার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তুমি নামাজের পরে, ফরজ নামাজের পরে সাহাবীদেরকে সরিয়ে সরিয়ে প্রথম কাতার থেকে তুমি কেন মসজিদের সময় না দিয়ে দ্রুত বাড়িতে চলে আসো, আমি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনো, কেন আপনার ডাকে সাড়া দিতে দেরি হলো, আর কেন মসজিদে আমি দেরি না করে বাড়িতে চলে আসি? দুইটি প্রশ্নের উত্তর এই মুহূর্তে আপনার কাছে দিতে চাই। আল্লাহর নবীর আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম এমন একটা গরিব মানুষ, আমি আপনার এমন গরিব সাহাবী, আমি যখন নামাজের জন্য মসজিদে রওনা হই, আমার স্ত্রী আর আমার জন্য পরনের জন্য একটা মাত্র পোশাক, একটা কাপড় আছে, এই কাপড় পরে আমার ঘরের ভিতরে একটা করে গর্ত খনন করেছি, আমি যখন নামাজে যাই ওই কাপড়টা পরে মসজিদে নামাজে যাই, আর ওই কাপড় পরে এসে আমি মসজিদ থেকে এসে আমার স্ত্রীকে ওই গর্তের ভিতরে রেখে নামাজের জন্য যাই। আমি আবার মসজিদ থেকে এসে আমার স্ত্রীকে এই কাপড় খুলে দিয়ে বাড়িতে কিছু ছিঁড়ে ছিঁড়ে কাপড় আছে, এই কাপড়গুলি পরে আমি নামাজ আদায় করি, আর আমার স্ত্রী নামাজ আদায় করে, আর আমি আবার সেই গর্তের ভিতরে বসে যাই। এইভাবে আপনি যখন, এটা হলো মসজিদ থেকে বের হয়ে আসার কাহিনী। আর ঘটনা হলো, আপনার ডাকে কেন সাড়া দেয়নি, কারণ হলো তাড়াতাড়ি সাড়া দিতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসে আমার বাড়িতে ডাকাডাকি করছেন, এমন সময় আমি গর্তের ভিতরে ছিলাম, আমার স্ত্রী কাপড় পরে নামাজে দাঁড়িয়েছে, আপনি যখন প্রথম সালাম দিয়েছে, আমি আমার স্ত্রীকে নামাজে যখন দাঁড়িয়েছি, আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে প্রেম আলাপ করছে, কথা বলছে, সুতরাং আমি কোনো শব্দ করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন জানতে পারলো নামাজের পরে আপনি এসে সালাম দিয়েছেন, আমার স্ত্রী যখন সেই গর্তের ভিতরে এই কাপড়টি আমাকে দিল, এই যে রাসূলুল্লাহ, এই কাপড় পরে আপনার সামনে এসে দাঁড়িয়েছি, দেখুন কাপড়টা ঠিক মতো এখনো পরতে পারিনি, আমার স্ত্রী আর আমার পরনের জন্য একটা মাত্র কাপড়। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীদের জীবনে কি ছিল? একটি কাপড় দিয়ে নামাজ পড়েছে স্ত্রী এবং স্বামী, নামাজ কাজা হয়নি।
আমার যুবক মা, আমার ভাইয়েরা, মা বোনেরা, আপনাদেরকে আহ্বান করছি আজকের এই মাহফিল থেকে, নামাজ জীবনে কাজে করা যাবে না। কারণ হলো কখন মারা যাবেন জানা নাই। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যারা নামাজের হিসাব সঠিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি হিসাবগুলি সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি যখন মৃত্যুর শয্যায় শুয়ে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজির এমন সময় হুঁশ আবার বেহুশ। আমার নবীজি যখন জ্বর এসেছে, প্রচণ্ড জ্বর এসেছে, আল্লাহর নবীজি যখন শুয়ে আছে, ঘুম ভেঙে গেলেন। সাহাবায়ে কেরামরা অনেকক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ কায়েম করলেন, নামাজ আদায় করলেন। সাহাবীরা কেঁদে কেঁদে জার জার হয়ে গেলেন। আল্লাহর নবীর হুঁশ ফিরল। আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা এখন কোন ওয়াক্ত? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফজরের ওয়াক্ত। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, একটু জানালা খুলে দাও, আমি আমার সেই নামাজের দৃশ্যটা দেখতে চাই। এখন ফজরের ওয়াক্ত। আল্লাহর নবী যখন নামাজের দৃশ্যটা দেখছে, হযরত আয়েশা যখন জানালা খুলে দিল, আল্লাহর নবী দেখতে পেলেন হযরত আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজ আদায় করছে। সাহাবীরা নামাজের মধ্যে কেঁদে কেঁদে জার জার হয়ে যায়। এই দৃশ্য দেখে প্রাণের নবী, এতিম নবী, বিশ্ব নবী চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললে, আল্লাহর নবীর কান্না দেখে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন জানতে চাই, কেন এত কান্না করেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। কারণ এই নামাজকে কায়েম করার জন্য ওই তায়েফের ময়দানে আমাকে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে, কত সাহাবীরা জীবন দিয়ে চলে গেলেন রে আয়েশা। আমি আজকে দেখতে পাই আমার উম্মতের, আমার সাহাবীরা আমার বিনা অনুমতিতে কেঁদে কেঁদে নামাজ পড়ছে। ও আয়েশা, শুনে নাও, এইভাবে যদি আমার উম্মতরা পৃথিবীতে যারাই আসবে, এইভাবে যদি আমার অনুপস্থিতিতে যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবে। যারা বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নামাজ আর জীবনে ছাড়বো না, এই কথা আপনারা বলতে পারবেন? এই ওয়াদা দিতে পারবেন? আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, নামাজ জীবনে ছাড়া যাবে না। নামাজ পড়েন তো নামাজ ঠিক হয় না, এজন্য খুশুর সহিত মনোযোগ দিয়ে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জবের আছে না নাই? আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে, দেশে অনেক রকম নামাজ আছে, ঠিক কিনা বলেন? আমি বলি মৌসুমী নামাজ, আরো আছে নির্বাচনী নামাজ, কথা বলেন ঠিক কিনা? মৌসুমী নামাজ হলো কি? সেটা হলো আমার দেশে কিছু মানুষ আছে, দেখবেন সেই সারা বছর খুঁজে পাওয়া যায় না পবিত্র ঈদুল আজহা আর ঈদুল ফিত্র, এই দুই ঈদের নামাজে ইমামের পিছনে সব প্রথম কাতারে যায় বসে, কথা বলেন ঠিক কিনা? সারা বছর খোঁজ নাই, কিন্তু পবিত্র ঈদুল আজহা আর ঈদুল ফিতরে ইমামের পিছে প্রথম কাতারে যায় অংশগ্রহণ করে। এমন লোক আমার সমাজে আছে না নাই? এরা হলো মৌসুমী মুসলমান, মৌসুম আসলে নামাজ পড়ে, আবার আসে দেখবে সাপ্তাহিক মুসলমান, এরা জুমার নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত নামাজ। আরে ভাই কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ কি খালি জুমার নামাজ? জোরে বলেন, জোরে বলেন। আমি যাচ্ছি, আমি নামাজ পড়ি সিংড়াতে জুমার নামাজ, তো আমি যাচ্ছি, এক মুসল্লি বলতেছে গাড়িতে, হুজুর একটু লেট হয়ে গেছে, আসেন আজকে তো নামাজের দিন, আপনি আগে ভাগে আসবেন, এত লেট হয় কে? আমি মনে মনে হাসি আর বলি, আমি বললাম ভাই নামাজের আবার দিন আছে? হুজুর জানেন না শুক্রবারের দিন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন নামাজের কোনো দিন আছে? যারা বলেন নামাজের দিন আছে, সব সময় নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক দিয়েছেন। কেন? এই মাথা, এই মস্তক যেন দিন 5টি, প্রতিদিন যেন 5টি বার নামাজ পড়বে, এই মস্তক কখনো ইহুদি খ্রিস্টান আর বাতিলের কাছে মাথা নত হবে না, কথা বলেন ঠিক কিনা? যেই মাথা আল্লাহর কাছে নত করবেন, এটা কোনো ইহুদি খ্রিস্টানের কাছে নত হবে না। আবার কিছু নামাজি আছে দেখবেন নির্বাচনের মৌসুম আসলে নামাজ পড়ে, আছে না নাই? বিশেষ করে দেখবেন আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান আপনার এলাকার অনেক ভালো আছে, কিন্তু অনেক জায়গায় দেখা যায় একই নামাজ, আসরের নামাজ 5 ওয়াক্ত মসজিদে 5 বার পড়ে, আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? একই নামাজ, আসরের নামাজ মুসল্লি দেখতে পেলেই
মুসলমান দেখতে পেলেই খালি বলে ভাই ভোট নয় আগে নামাজ, ভোট নয় আগে নামাজ, কারণ নামাজ পড়লেই ওটা অটো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এরা নামাজ ভোট আসলে পড়ে, নির্বাচন আসলে নামাজ পড়ে আর মানুষকে সালাম দেয়। নির্বাচন গেলে আর সালামও নাই, নামাজও নাই। খালি মুসল্লিদের উপরে 144 নামাজ পড়া যাবে না, নামাজের বিরুদ্ধে কথা বলে এমন সময়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয়নি তা, আকাম কুকাম সব করিয়া, আকাম কুকাম সব করিয়া গড়েন তাই আস্তানা, আসলে সব পেটকু যায়ার ভণ্ডামি সব বাহানা। ঠিক কিনা বলে? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া, আকাম কুকাম সব করিয়া ঘরে নেতাই আস্তানা, আসলে সব পেটকু যায় আর ভণ্ডামি সব বাহানা, আসলে সব পেটকু যায় আর ভণ্ডামি সব বাহানা। ঠিক কিনা বলে? নেতায় দেখো ভোটের আগে রাস্তা পথে ঘুরিয়া, যাকে দেখে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। আসে না নাই? জোরে না বললে বলবো না, জোরে বলে আসে না নাই? নেতায় দেখো ভোটের আগে রাস্তা পথে ঘুরিয়া, যাকে দেখে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। এইটা করো সেইটা করো, এইটা করো সেইটা করো, দেয় যে কত সান্ত্বনা, আকাম আসলে সব পেটকু যায় আর ভণ্ডামি সব বাহানা, আসলে সব পেটকু যায় আর ভণ্ডামি সব বাহানা। নেতার গলায় ফুলের মালা পরায় কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। কথা বলে ঠিক কিনা? নেতার গলায় ফুলের মালা পরায় কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হয়ে দেওয়ানা, আসলে সব পেটকু যায় আর ভণ্ডামি সব বাহানা, আসলে সব পেটকু যায় আর ভণ্ডামি সব বাহানা। বড় গলায় কয় কথা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া, আকাম কুকাম সব করিয়া ঘরে নেতাই আস্তানা, আসলে সব পেটকু যায় আর ভণ্ডামি সব বাহানা, আসলে সব পেটকু যায় আর ভণ্ডামি সব বাহানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এমন শ্রেণীর লোক আমার সমাজে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরা বলতে চাই সেই দিন শেষ, আমরা এখন কোরআন দিয়ে রাষ্ট্র করতে চাই। ঠিক কিনা মুসলমান? কারণ আমরা অনেক দেখেছি, আমরা ধান কেটেছি, সেই ধান নৌকায় করে নিয়ে এসেছি এবং আমরা লাঙ্গল দিয়ে ধান চাষ করেছি, আমরা মারাই করেছি, আমরা এবার সেই ধান দাড়িতে মাপতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, আমরা দেখতে চাই এই বাংলাদেশে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, হযরত ওমরের মতো এমন একটা শাসক আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আজকের এই শাহজাহানপুরের মাটি থেকে বলতে চাই, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় তারাই একমাত্র ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা কার্যকর করতে পারবে। আর যারা দেখবেন এই কোরআনের আইনকে সংসদ তো দূরের কথা, মসজিদেও কথা বলতে দেওয়া হয় না। 144 জারি করা হয়েছিল 5 আগস্টের আগে। এই যে স্বাধীনভাবে কথা বলছি, এই গজলটা এমনিতেই বললাম না, তারা বড় বড় কথা বলেছে। আমরা দেখেছি রাস্তা করতে গিয়ে রডের বদলে বাঁশ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এদেশের কৃষক মেহনতি খেটে খাওয়া মানুষের অর্থগুলি নিয়ে গিয়ে আমেরিকাতে বেগম পাড়া তৈরি করেছে। ঠিক কিনা বলে? আজকে দেখেছি তোমাদের সেই রাজত্ব কোথায় গেল। আমরা দেখেছি সেই হজরতে মুসা আলাইহিস সালাম যখন মিশরের জমিনে
তাওহীদের স্বীকৃতি দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। ফেরাউন বাধা দিলেন, ফেরাউন ধ্বংস করার জন্য যখন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদী তাকে চিল্লতির সঙ্গে বিদায় করে দিয়েছিলেন। আমরা দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ভস্ম করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে শান্তির বাহন করে দিয়েছিলেন। আমরা দেখেছি আমাদের নবী বিশ্বনবী যখন এই কোরআনের আইনটি বাংলার দেশে এই কোরআনের আইনটি সেই মক্কায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন, আমার নবীকেও তারা মক্কায় থাকতে দেয়নি। আমরা সেই নবীর মতো করে আমরা দেখেছি তোমরা যতই চেষ্টা করো না কেন, আমরা দেখেছি তোমরা মাহফিল বন্ধ করেছো, আমরা দেখেছি তোমরা এদেশের মুফতি আমির হামজাকে আয়না ঘরে রেখেছো, মামুনুল হককে কারাগারে বন্দি রেখেছিলে, আমরা দেখেছি এদেশে 25,000 আলেমীন, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, সারা বিশ্বে ভ্রমণকারী 50টি বছর কোরআনের তাফসির করে জাতিকে শুনিয়েছেন শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে তোমরা কারাগারের মধ্যে রেখে 10টি বছর তোমরা কারো নির্যাতন করেছো। এখানে শেষ নয়, তোমরা সেই চিকিৎসার নামে তোমরা হাসপাতালে নিয়ে মেডিকেলে নিয়ে ইঞ্জেকশন প্রয়োগ করে আমাদের মুসলমানদের কলিজা, মুসলমানদের আহ্বার শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে তোমরা ইঞ্জেকশন প্রয়োগ করে তোমরা শহীদ করেছো। তোমরা আয়না ঘর তৈরি করে রেখেছো, তোমরা সেই এদেশের মুগ্ধ এদেশের আবু সাইদের মতো হাজারো 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 স্টুডেন্ট ছাত্র ভাইদেরকে গণকবর দিয়েছো। আমরা বলতে চাই তোমাদের প্রতিটি হিসাব এই বাংলার মুসলমানের কাছে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন শাহজাহানবাসী কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তিনি মাঝে মাঝে বলতেছে আমি আসতেছি দেশে, আমি বলতেছি তুমি আসো, জাতি তোমাকে চাপ পাওয়ার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি এবার আসো, যেই আয়না ঘর তৈরি করেছো, যেই আয়না ঘরে মানুষকে নির্যাতন করেছো, এই আয়না ঘরেই তোমাকে রাখা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিচারের গতিতে বিচার চলবে। ডক্টর ইউনূস বিচার শুরু করেছে। এই গত কয়েকদিন আগে 2 দিন আগে দেখলাম নিউজ একটা ভাইরাল হয়েছে। তিনি বলতেছে সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিজয়ী হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে, তারা আনন্দ করছে, তারা উল্লাস করছে। ঠিক কিনা বলে? কারণ আমাদেরকে তোমরা বলতে আমরা পাকিস্তানের রাজাকার, আমাদেরকে তোমরা বলতে আমরা পাকিস্তানি। আমরা দেখেছি, আমরা বলেছি তোমরা ইহুদি খ্রিস্টান, তোমরা সেই দাদা বাবুদের গোলামি করো। আমরা দেখেছি তোমরা সেই দাদা বাবুদের এলাকায় গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানরা নির্যাতিত হয়েছে, কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু তুমি দেখেছি দাদা বাবুর দেশেই তোমার জায়গা হয়েছে। ঠিক কিনা? আমানতের খেয়ানত করা যাবে না। আমরা দেখেছি এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলি পাচার করে সেই আমেরিকায় বেগম পাড়া করেছে। এগুলি মানুষের অর্থ সম্পদ, এরা আমানতের খেয়ানত করেছে। আমরা আর এদেরকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এরা যেন আর কোনোভাবেই কোনো কৌশলে ক্ষমতার চেয়ারে না বসতে পারে। আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা করলে ভঙ্গ করা যাবে না। প্রিয় ভাই সব, একটা ঘটনা বলি, এই ঘটনার দ্বারাই আপনারা এই 2টি পয়েন্টের উপরে আপনারা কথাগুলি নিতে পারবেন। অল্প সময়ে শেষ করে দিব। প্রিয় ভাইয়ের, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেখেন আমানতের খেয়ানত এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না, এর একটা তাৎপর্য। ওমরে ফারুকের জামানায় দুইজন যুবক একটা যুবককে মারতে মারতে ওমরের রাজ দরবারে এসে হাজির করেছে। হযরত ওমর বললেন, যুবক তোমরা 2জন ব্যক্তি মিলে একজনকে এইভাবে আঘাত করছো কেন? কি হয়েছে? অপরাধটা কি? হযরত ওমরকে বলছেন 2জন ব্যক্তি, ওমর আমিরুল মুমিনিন, এই ব্যক্তিটি আমার পিতাকে হত্যা করেছে, এর বিচার আজকে আমরা আপনার দরবারে চাই। এমন সময় ওমরে ফারুক বললেন, ওই একজন যুবককে বললেন, যুবক তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? এমন সময় যুবকটি বললেন, আমিরুল মুমিনিন, হ্যাঁ সত্য বলছি, আমি হত্যা করেছি। আমিরুল মুমিনিন এমন সময় বললেন, যুবক রে, তোমার বিরুদ্ধে তাহলে হত্যা কার্য করা হবে, তোমার বিরুদ্ধে হত্যার পরিবর্তে হত্যার আইন জারি হয়ে যাবে।
কেন তুমি হত্যা করেছো, কি জন্য হত্যা করেছো জানতে চাই। আমিরুল মুমিনিনকে বললেন, যুবক আমিরুল মুমিনিন, আমি তাদের বাবাকে ইচ্ছা করে মনের অজান্তে ইচ্ছা করে করিনি, মনের অজান্তেই হত্যা হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন বললেন, কিভাবে হত্যা করেছো? এমন সময় যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এই মদিনায় নয়, আমার বাড়ি অনেক দূরে। আমি একজন পথিক মানুষ, মুসাফির মানুষ। আমি এসেছিলাম একটা উট নিয়ে, আমার একটা উট ছিল, সেই উটকে রেখে আমি একটু বিশ্রাম করছিলাম। আমার প্রচণ্ড ঘুম পেল। আমি যখন সেই একটু গাছের নিচে বসে উটকে সামনে রেখে যখন আমি বিশ্রাম করছিলাম, এমন সময় দেখতে পেলাম ঘুম যখন ভেঙে গেল, আমার উট যেখানে রেখেছিলাম সেখানে আর নাই। হাঁটতে হাঁটতে যখন গেলাম, কিছু দূর যাওয়ার পরে দেখলাম আমার উটটি জমিনের সঙ্গে মাটির সঙ্গে পড়ে আছে, তার পাশে একজন প্রবীণ মানুষ দাঁড়িয়ে আছে। আমি যখন লোকটিকে বললাম, ওগো প্রবীণ ব্যক্তি, ওগো মুরব্বী, আপনার পাশেই আমার উট পড়ে আছে, আপনি কি আমার উটকে কে হত্যা করেছে আপনি জানেন কিনা? এমন সময় প্রবীণ ব্যক্তিটি বলল, প্রবীণ ব্যক্তিটি বলল, ওগো বালক, ওগো বৎস, এই উটটি আমার জমিনের ফসল নষ্ট করছিল। আমি যখন এই উটটিকে বারবার সরানোর চেষ্টা করছিলাম, কোনোভাবেই যখন পারছিলাম না, আমি একটা পাথর নিয়ে যখন সরে ফেললাম, সঙ্গে সঙ্গে করে উটটি বেহুশ হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে মারা যায়। এমন সময় সেই ব্যক্তিটিকে, ওই যুবকটি যখন এই কথা শুনলেন, ওই যুবক রাগের মাথায় রাগান্বিত হয়ে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি রাগকে কন্ট্রোল করতে পারলাম না, আমার আদরের উটকে সে মেরে ফেলেছে। আমিও পাথর হাতে নিয়ে যখন তার সাথে তর্ক করতে করতে যখন আঘাত করলাম, সঙ্গে সঙ্গে মনের অজান্তেই সেই ব্যক্তিটি জমিনে পড়ে শহীদ, সেই ব্যক্তিটি নিহত হয়ে যায়, মারা পড়ে যায়। আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে ব্যক্তিকে হত্যা করিনি। এমন সময় আমিরুল মুমিনিন বললেন দুইজন যুবককে, যাদের বাবাকে মারা হয়েছে, আমিরুল মুমিনিন বললেন, ও যুবকরা, তোমার বাবাকে তো এই ব্যক্তি ইচ্ছা করে মারেনি, এমন সময় তোমরা মাফ করে দাও। দুইজন ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, মাফ করতে পারবো না, বিচার চাই। এমন সময় আমিরুল মুমিনিন বললেন, তাহলে হত্যার পরিবর্তে হত্যা করা হবে। ও যুবক, তুমি যে মনের অজান্তে হত্যা করেছো, এই যুবকরা আমার কাছে এসেছে, আমি তো ন্যায় বিচার করতে হবে। এমন সময় তোমার বিরুদ্ধে হত্যার পরোয়ানা ফরমান জারি করা হলো, তোমার কি কোনো চাহিদা আছে নাকি, তোমার কি শেষ ইচ্ছা আছে নাকি? ওই যুবকটি ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার জীবনের কোনো শেষ ইচ্ছা নাই, আমার কোনো চাওয়া নেই, আমার একটি শুধু ইচ্ছা, সেটি হলো আমার বাড়ি এখানে নয়, আমার এই রাষ্ট্র থেকে আমার বাড়িতে যেতে একটু দেরি লাগবে, সুতরাং আমাকে একটু সময় দিন। আমার কাছে অনেক মানুষগুলি আমানত রেখেছিল, আমানতের মালগুলি রেখেছিল, আমাকে একটা নির্দিষ্ট সময় দিন, আমি এই আমানতের মালগুলি তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন বললেন, আগে যুবক, তাকে সময় দেওয়া হোক, কিন্তু এর জামিনদার কে হবে? এমন সময় সাহাবীদের ভিতরে একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, আহারে, কে এর জামিনদার হবে? যদি সে না আসে, তার বিরুদ্ধে হত্যা কার্যকর করা হবে। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমি রাজি আছি এই ব্যক্তির জামিনদার হতে। এমন সময় আমিরুল মুমিনিন ওমর বললেন, আবু যর গিফারি, তুমি একটু ভেবে চিন্তে জামিনদার হও, কারণ ব্যক্তি যদি না আসে, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কিন্তু হত্যার ফরমান জারি করা হবে, হত্যার বদলে হত্যা হয়ে যাবে। সামনের জুমার দিন, আগামী জুমার দিন হত্যা কার্য করা হবে। এমন সময় ওই যুবককে আগামী শুক্রবার এক সপ্তাহ সময় দেওয়া হলো। এমন সময় যুবকটি চলে গেল। আবু যর গিফারি ভেবে চিনতে তিনি তার জামিনদার হলেন। এমন সময় সেই ফজরের রক্ত হয়ে গেল জুমার নামাজের দিন। একজন আর একজনের দিকে চাইয়ে থেকে একজন আর একজনকে প্রশ্ন করে হারে গুঞ্জন শুরু হয়ে গেল মদিনায়। নামাজের সময় নামাজ হয়ে গেল, নামাজের পরে একজন আর একজনকে বলা বলে শুরু করলো, হারে একটা সপ্তাহ হয়ে গেল, ওই যুবকটি আর ফিরে আসলো না। ওই যুবক যদি ফিরে না আসে, একজন নিষ্ঠুর
শুনুন, একজন নাবালেগ, একজন আল্লাহ নবীর সাহাবী, একজন নিষ্পাপ সাহাবীকে শহীদ হতে হবে, হত্যা হতে হবে, একজন আরেকজনের কাছে বলা বলি শুরু করলো। এমন সময় যখন জুমার নামাজ শুরু হবে, জুমার ওয়াক্ত চলে আসলো, জোহরের ওয়াক্ত চলে আসলো, কিন্তু যুবক আসে না, নামাজ শেষ হয়ে গেল। এমন সময় যখন আবু যর গিফারিকে ওমর ফারুক বললেন, আবু যর গিফারি, ওই যুবক তো এখনো আসলো না, কিন্তু তোমার বিরুদ্ধে হত্যার ফরমান জারি করা হবে, হত্যার পরিবর্তে হত্যা কার্যকর করা হবে। এমন সময় আবু যর গিফারিকে হত্যার জন্য যখন প্রস্তুত করা হলো, এমন সময় কয়েকজন সাহাবী লক্ষ্য করে দেখলেন ওই যে যুবকটি চলে গিয়েছিল, যে এমন সময় কয়েকজন সাহাবী লক্ষ্য করে দেখলেন কে যেন সেই ঘোড়া নিয়ে, পাগলা ঘোড়া নিয়ে সেই মরুর প্রান্তরে ধুলো বালি উড়াতে উড়াতে ওমরের রাজদরবারে আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ওমর ফারুককে বলেন, আমিরুল মুমিনিন, কে যেন সেই মরুর প্রান্তর থেকে আসতেছে। ওমর ফারুক বললেন, তাহলে একটু দেরি করা হোক, ওই ব্যক্তিটা আসতে পারে, ওই ব্যক্তির যুবক আসতে পারে। এমন সময় যখন কাজে চলে আসলো, দেখতে পেল, সবাই আশ্চর্য হয়ে গেল। আরে এক সপ্তাহ পরে যেই যুবকটি এক সপ্তাহ আগে গিয়েছিল, ওই যুবকটি এসেছে, ফিরে এসেছে। এমন সময় সাহাবীদের মুখে হাসির উজ্জ্বলতা দেখা দিল। এমন সময় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওমর ফারুক এমন সময় এই ব্যক্তিকে যখন সেই হত্যার পরিবর্তে হত্যা করবে, কতল করবে, এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তিনি ওই ব্যক্তিকে বললেন, ওগো ব্যক্তি, ওগো বৎস, ও যুবক, তোমাকে তো ছেড়ে দেওয়া হয়েছিল, তোমাকে তো সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, তুমি যদি ইচ্ছা করতে তাহলে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, তুমি বেঁচে যেতে, তুমি কেন আসলে? ওই যুবকটি বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন হত্যাকারী হতে পারি, কিন্তু আমি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি না। আমি ওয়াদা দিয়েছি, আজকের এই জুমার দিনে যদি আমি না আসি, আমার বদলতে আমার একজন দিনী ভাই, আল্লাহর একজন সাহাবী শহীদ হয়ে যাবে, হত্যা হয়ে যাবে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি জীবন বাজি রেখে আমি এখানে এসেছি। আমি যদি না আসতাম, ইহুদি খ্রিস্টানরা বলা বলি করতো, দেখো একজন নিষ্পাপ সাহাবী শহীদ হয়ে গেল, হত্যা হয়ে গেল। একজন মুসলমান হয়ে কখনো প্রতিশ্রুতি রক্ষা করতে জানে না। ইহুদি খ্রিস্টানরা যখন ইসলাম ধর্ম নিয়ে যেন কটূক্তি করতে না পারে, এই জন্য আমি এসেছি। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন এই প্রশ্নটা যখন হযরত আবু যর গিফারিকে বললেন, আবু যর গিফারি, এত সাহাবী থাকতে তুমি কেন, কোনো সাহাবী যেখানে জামিনদার হলেন না, তুমি কেন জামিনদার হলেন যুবকের? আবু যর গিফারিকে যখন আমিরুল মুমিনিন বললেন, আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমি এই জন্য জামিনদার হয়েছি, এই বিপদের সময় একজন মুসলমান ভাই, সে মানুষের আমানত রেখেছে, মানুষ তার কাছে বিশ্বাস করে আমানত রেখেছে, তাকে তো হত্যা করবেন, তার বাড়ি তো এখানে নয়, তাকে তো কেউ চেনে না, তিনি সেই বাড়িতে যদি না যায়, আমানতের মাল যারা রেখেছে, আমানতের যদি খেয়ানত করে, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা করে যুবক যখন উপস্থাপন করলো কথাটি, কেউ রাজি হয় না। আমি যদি রাজি না হতাম, তাহলে ইহুদি খ্রিস্টানরা মনে মনে বলি করতো, ইসলামকে নিয়ে ছোট মনে করতো। তারা বলতো, দেখো একজন মুসলমান ভাই বিপদে পড়ার পরে আর একজন, এতগুলি মানুষ থাকতে কেউ তার পাশে এসে দাঁড়ানো না, আমি যদি পাশে না দাঁড়াতাম, ইহুদি খ্রিস্টানরা বলি করতো। এই জন্য আমি জামিনদার হয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা শিক্ষা নিলাম, একজন মুসলমান, একজন ইমানদার, ওই মুমিন তো সফল হয়েছে যেই মুমিন ওয়াদা করে ভঙ্গ করলো না এবং প্রতিশ্রুতির খেয়ানত করলো না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি? আল্লাহ যেন কবুল করে বলি আমিন, আরো জোরে বলি আমিন।